প্রেজেন্ট উইশ, আমি যদি বর্তমানের কোনো ঘটনা নিয়ে উইশ করি, উইশ করা মানে যদি আফসোস করি, তাহলে বাক্যগুলো কিভাবে করে গঠন হবে? যদি আমি বলি যে ইস, আমার যদি এই কাজগুলো করার জন্য যথেষ্ট সময় থাকতো, আমার যদি এই হোমওয়ার্কটা করার জন্য যথেষ্ট সময় থাকতো, এরকম আমি একটা কথা বলছি, সেক্ষেত্রে এটার ইংরেজিতে আমরা কিভাবে করে বলবো? আমরা বলবো আই উইশ দ্যাট আই হ্যাড এনাফ টাইম টু ডু দ্য হোমওয়ার্ক। আই উইশ দ্যাট আই হ্যাড এনাফ টাইম টু ডু দ্য হোমওয়ার্ক। এই কথাটার মানে হচ্ছে যে আমার কাছে যথেষ্ট সময় নাই, কিন্তু আমি উইশ করছি যে আমার কাছে যাতে থাকতো। এটাতে হ্যাভের পাস্ট টেন্স আমরা ব্যবহার করছি। কি শিখেছিলাম আমরা? যে উইশের ক্ষেত্রে অলওয়েজই যখন আনরিয়েল হয়ে যাবে তখন আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দিই, উই উইশ দ্যাট হি ওয়্যার ওল্ড এনাফ টু ড্রাইভ আ কার। আমরা বলছি উই উইশ দ্যাট হি ওয়্যার ওল্ড এনাফ টু ড্রাইভ আ কার। আমরা আফসোস করছি, ইস তোমার গাড়ি চালানোর বয়স হয় নাই কেন? তাই আমরা বলছি উই উইশ দ্যাট হি ওয়্যার ওল্ড এনাফ। এইখানটা তো একটা প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমানে ও ওল্ড না কেন এনাফ সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আরেকটা উদাহরণ দিই, দে উইশ দ্যাট দে ডিডন্ট হ্যাভ টু গো টুডে। দে উইশ দ্যাট দে ডিডন্ট হ্যাভ টু গো টুডে। অর্থাৎ আমরা এই বর্তমানের উইশ কিন্তু আমরা ব্যবহার করছি ভার্বের পাস্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট উইশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দে উইশ, উইশের পরে দে ডিডন্ট হ্যাভ টু গো, দে ওয়্যার ওল্ড এনাফ, হি ওয়্যার ওল্ড এনাফ, আই হ্যাড এনাফ টাইম। অর্থাৎ উইশের পরে যে ভার্বটা আছে সেটাকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি, এবং অবশ্যই যদি বি ভার্ব থাকে সেটাকে আমরা ওয়্যার হিসেবে ব্যবহার করছি।